নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি নিয়েছি 5টা সিদ্ধ ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে নিয়ে নেব আমরা 3 থেকে 4 চামচ তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব এখানে ডিম। 2 থেকে 3 পিঞ্চ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। 2 মিনিটের জন্য ডিমগুলোকে আমি কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার দিয়ে দেব এখানে 1 টুকরো দালচিনি, 2টো ছোট ইলাইচি, আর দেব এখানে 1 চামচ গোটা জিরে। সব জিনিসগুলো যখন আমাদের ভাজা হয়ে যাবে, আমরা দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। 30 সেকেন্ড আমরা আরও ভেজে নিলাম। দেব এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারকে গ্রেট করে, আর দেব এখানে ড্রাই মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালটা কম বেশি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করে নিও, 1 চামচ ধনিয়া পাউডার, আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 4-5 মিনিট ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি, আর দেব এখানে 1/2 চামচ গরম মশলা। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। 4-5 মিনিট আমি মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিলাম। যখন সাইড থেকে তেল আলাদা দেখা যাবে, আমরা দিয়ে দেব এখানে 2 চামচ বেসন। বেসন দেওয়ার পর আমরা 2 মিনিট আরও মশলাটাকে ভালো করে কষাবো, যাতে আমাদের বেসনের কাঁচা স্মেলটা চলে যায়। বেসন দিলে পরে ডিমের কারি রেসিপিটা অনেকটাই টেস্টি তৈরি হয়। তো দেখো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভালো করে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিলাম। যখন মশলাটা এভাবে ভালো করে ভাজা হয়ে যাবে, প্যান ছেড়ে দেবে, তখন আমরা দিয়ে দেব এখানে জল। তো আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। গ্রেভিটাকে আমরা একটু ফুটতে দেব। যখন ফুটে উঠবে দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। 3 থেকে 4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ডিমের কারিটাকে হতে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাদের টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। আর তোমরা দেখেই এটা বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। বিশ্বাস করো, একবার খেলে কিন্তু তোমরা বারবার এইভাবেই বানাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।